বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জিৎ ছবিটা নিয়ে কথা বলবো। দেখুন, এটা জিদ্দার কোনো ছবি নিয়ে কথা বলবো না। এটা জিৎ বলে একটা ছবি রয়েছে যেখানে আমরা লিড চরিত্রে সানি দেওয়াল, সলমন খান এবং করিশ্মা কাপুরকে দেখেছিলাম। সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, আমাকে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে দেখার জন্য, এবং সেটা আমি অনেকবার দেখেছি। ছবিটা আমার দারুণ লাগে, ছবির গানগুলো খুব ভালো লাগে। এখানে সানি দেওয়ালকে আমার ব্যাপক লাগে, সিনেমাটাতে ব্যাপক লাগে এবং খুব ভালো একটা সিনেমা। এটা স্পেশালি একটা রোম্যান্টিক অ্যাকশন জনরার ছবি, কিন্তু ছবিটা খুব ভালো। এবং এখানে ভিলেনের ক্যারেক্টার হিসেবে অমরেশ পুরী জাস্ট ফাটাফাটি কাজ করেছে। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত যদি গল্পটার কথায় আসি, যে জিৎ ছবির গল্পের কথায় আসি, তো গল্পটা হচ্ছে এরকম যে সানি দেওয়াল সে প্রথমত হচ্ছে অমরেশ পুরীর হয়ে কাজ করে এবং সে বিভিন্ন রকমের বাজে কাজকর্ম করতে থাকে। একটা টাইম দেখা যায় মানে করিশ্মা কাপুরের বাবার সামনেই কিন্তু একজন মানুষকে ডাইরেক্ট খুন করে, মানে সানি দেওয়ালের ক্যারেক্টারটা। ফলে করিশ্মা কাপুরের বাবা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশে পাঠায় এবং সেই সময় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সে করিশ্মা কাপুরের বাবাকে মারতে আসে এবং মারার সময় সে করিশ্মা কাপুরকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং তারপর থেকে তার পেছন ধরতে থাকে। এবং করিশ্মা কাপুর তাকে একবার অপমান করলে তার পরবর্তীতে সে তার পেছনে ধরে না, কিন্তু পরবর্তী সময় করিশ্মা কাপুর এবং সানি দেওয়ালের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু তার বাবার কারণে কিন্তু সানি দেওয়ালকে আবারও করিশ্মা কাপুর ছেড়ে সলমন খানের ক্যারেক্টারটাকে বিবাহ করে। এবং শেষ পর্যন্ত সানি দেওয়ালের ক্যারেক্টারটা কীভাবে এই সলমন খান এবং করিশ্মা কাপুরের পরিবারকে রক্ষা করে সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে জিৎ। তো খুব ভালো একটা সিনেমা। এখানে স্পেশালি দেখতে হবে ভাই সানি দেওয়ালকে, যেটুকু জায়গায় পারফরমেন্স করেছে ভাই ব্যাপক ব্যাপক ব্যাপক। মানে প্রথমে যে ইন্টেন্সিটি যেভাবে তাকাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভাই ব্যাপক ছিল। এবং এই সিনেমার ডায়লগ তো আমরা জানি প্রচণ্ড ভাইরাল আছে, কাজল একবার जो हथियार में छोड़ दिया अगर इसको चलाना है ना তো লাশে বিছা দুঙ্গা লাশে, এই যে ডায়লগটা আছে বুঝতেই পারছেন তো, মানে প্রচণ্ড বেশি ভাইরাল। এবং এই সিনেমার ডায়লগ বলি, সিনেমার গান, এই সিনেমার গানগুলো খুবই ভালো। सांसों का चलना मल का मचलना, এই গানটা, বা ধরুন यारा ओ यारा मिलना दोबारा जाने कहाँ रंग लाएगा, বা ধরুন तू धरती पे चाहे जहाँ भी रहेगा তুঝে, এই গানটা আমার সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে পছন্দ এবং দারুণ লেগেছে। আমি জানি সলমন খান এবং কারিশ্মা এই ছবির মেন হিরো এবং হিরোইন, বাট এটুকু বলতে পারি এখানে সানি দেওয়াল বাস ব্যাপক কাজ করেছে, ব্যাপক করেছে। পুরো তার চোখ মুখে ইন্টেন্সিটি, তার পারফরমেন্স, তার ডায়লগ, তার অ্যাকশন করার ধরন জাস্ট আপনাকে তাক লাগিয়ে দেবে ছবির মধ্যে, আমি এটুকু বলতে পারি। পাশাপাশি তাব্বু রয়েছে ছবির মধ্যে, জনি লেবার রয়েছে, তারা কিন্তু তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। এবং অবশ্যই বলতে হবে অমরেশ পুরীর কথা। অমরেশ পুরীর যে ভিলেনের ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে এবং যেভাবে করেছে এটা ব্যাপক। তো আমার কাছে সিনেমাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, সিনেমাটার অ্যাকশন সিনগুলো দারুণ লেগেছে, ছবিটার রোম্যান্টিক বিষয়গুলো ভালো লেগেছে, গান খুব ভালো, ছবিটার ড্রামাটা খুব ভালো। তো খুবই ভালো একটা সিনেমা জিৎ। না দেখে থাকলে অবশ্যই তোমরা অবশ্যই চেক আউট করো, এবং যদি দেখে থাকো তোমাদের ছবিটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে ভিডিওতে।